শত পালানোর চেষ্টা করেও আমার শেষ রক্ষা আর হলো না। আমাকে বাগে পেয়ে এরা তো প্রায় জানোয়ারের মতো রং লাগিয়েছে। সত্যি যদি আমি কাল অবধি এখানে থাকতাম আমাকে চেনাই যেত না। তারপর স্নান টান করে ইচ্ছে করলো যে একটু পুকুরে নামি, সেভাবে কোনোদিনই পুকুরে নামিনি। আর এখানে না প্রচুর মাছ রয়েছে, দিদিরা সাধারণত এই পুকুরের মাছই খায়। মনে মনে তো ইচ্ছে করছিল যে একটা ডুব দিয়ে তারপর যাই, কিন্তু কোনো উপায় নেই। এখানে যদি আমি ডুব দিতে যাই তাহলে আমার গলা অবধি ভিজবে, মাথা আর ভিজবে না। এই পুকুরে জল এতটাই কম রয়েছে এখন। পুকুর পাড়ে বসে থাকতে থাকতে দেখি দূর থেকে এক ইংরেজ আসছে। কাছে এসে দেখি এ তো কোনো ইংরেজ বাবু নয়, এ তো আমাদের রনি, যে ফিরঙ্গি সেজে এসেছে। সব দেখে আমারও ইচ্ছে হলো একটু ইংলিশ মেম সাজি, কিন্তু আসলে তো আমাকে দেখতে জোকার লাগছিল। সারাদিন এত মজা করার পর এখন মোমেন্ট অফ দ্য ট্রুথ, কষ্টের সময় বাড়ি যেতে হবে। আমার আর আমার ভাগ্নির দুজনেরই খুব খারাপ লাগছিল, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি আমার বদলাটা নিয়েই যাব। এই যে এই ছেলেটা সকালবেলা আমাকে জানোয়ারের মতো রং দিয়েছে, তো ওকে একটা চটথাপ্পড় মারার পর আমি চলে এলাম বাড়িতে। আর বাড়ি আসার সাথে সাথে আমার দুই টুনি পক্ষীর ফোন এলো যে চলো একটু মোমো খেয়ে আসি। তাই ওদের কথায় সায় দিয়ে চলে এলাম গিলতে। চলো আমি তাহলে গিলি, আজকের মতো বাই।